মাসাইলগুলো জন্যে আমলগুলো এই খবরাহাত জন্মের উপর কি করে নির্ভর করে। কত ইসলাম, কত আকিদা, কত আমল, কত আখলাক, এগুলো একটাও খবরাহাত জন্মের উপর কি করে না, নির্ভর করে না। বুঝাচ্ছ কথাগুলো? আল ইমাম সৈয়দ সুলাইমান নদভী, ঠিক আছে, এবং কি বলে আল ইমাম জুয়াইনি, হ্যাঁ তোমাদেরকে আমি পড়ে শোনাই। হ্যাঁ, এগুলো না পড়লে তোমরা তো টিকটিকি মার্কা হুজুরে লাভ আছে? হ্যাঁ, খালি উম্মার উপরে, উম্মার গাড়ির উপরে বোঝা। এই উসুলুল হাদিস আর উসুলুস সুন্নাহ, হ্যাঁ, বিশাল লেখা। হ্যাঁ, গ্রুপের মধ্যে যেগুলা দেয় সেগুলা পড়তে হবে, বিশাল লেখা, বিশাল লেখা। এখানে 7টা পয়েন্ট মনে আছে, বুঝছো? 7টা 8টা পয়েন্ট আছে। হ্যাঁ, এর মধ্যে ইমাম জুয়াইনির বক্তব্য আছে। ইমাম জুয়াইনি রহমতুল্লাহ স্পষ্ট করে বলছেন যে ইসলামের যে খতি আমল আখলাক আছে সেগুলো সব এই খতিয়াতের উপর নির্ভরশীল, খতি দলের উপরে নির্ভরশীল, ঠিক আছে? ওগুলো কখনো খবরাহাত জন্মের উপর কিনা নির্ভরশীল নয়। ইমাম শাতিবের বক্তব্য এই যে সব। ওয়াকাল আল জুয়াইনি ফিল বুরহান, ইমাম জুয়াইনি, হ্যাঁ, আবুল মাআলি, হ্যাঁ, ইমামুল হারামাইন আবুল মাআলি আল জুয়াইনি, 478 হিজরিতে ইন্তেকাল। শাফি মাযহাবের একটা কিং, গ্রেট ইমাম, ঠিক আছে, রইসুল মুতাকাল্লিমিন। হ্যাঁ, ইমাম গাজালির কি উস্তাদ, এই বুঝাচ্ছে ইমাম গাজালির উস্তাদ। এই ইমাম জুয়াইনির একটা কিতাব আছে আল বুরহান ফি উসুলিল ফিকহ, আল বুরহান ফি উসুলিল ফিকহ। এই কিতাবের মধ্যে ইমাম জুয়াইনি লিখছেন, কি লিখছেন? আল্লাযী সাবাতা বিত্তাওয়াতুরিল আমালি, আল্লাযী সাবাতা বিত্তাওয়াতুরিল আমালি কাসসালাত ওয়াজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি লা ইয়াহতাজু ফি ইসবাতিহি ইলা খাবারিন মানকুলিন, লা ইয়াহতাজু ইলা খাবারিন মানকুলিন। ইসলামের যে সমস্ত বিষয়গুলো, আমল আখলাকগুলো, আকীদাগুলো তাওয়াতুরে আমলের মাধ্যমে কি প্রমাণিত হয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে, আল্লাহ এক, রসুল একজন, খতমে নবী, তিনি খাতামুন নবীন, কোরআন আল্লাহর কিতাব। এই যে মূল আকীদা, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল আছে না, যেটা উপরে তোমার ইমান নির্ভর করে, এরকম কিছু আমল আখলাক আছে যেটা উপরে ইসলাম মূল নির্ভর করে। এগুলো যে সব তাওয়াতুরে আমলি দ্বারা প্রমাণিত। এই সমস্ত বিষয় লা ইয়াহতাজু ফি ইসবাতিহি ইলা খাবারিন মানকুলিন, এগুলো কখনো খবরাহাতের প্রতি কি নয়, এগুলো প্রমাণিত হওয়ার জন্য খবরাহাতের প্রতি কি নয়, মোকাবেকে নয়। ইজ হুয়া আবলাগু মিনাল খাবারি, কারণ তাওয়াতুরে আমালি, আল আমালুল মুতাওয়ারাস, এটা খবরাহাত থেকেও কি বেশি শক্তিশালী। সনদের ওখানে যাওয়ারই ক্ষমতা নাই। সনদের সীমানাই হলো সনদের দৌড় কোন পর্যন্ত, খবরাহাত পর্যন্ত। সনদের দৌড়ি কোন পর্যন্ত, খবরাহাত পর্যন্ত। কতিয়াতের মধ্যে সনদ ঢোকারই কোনো অধিকার নাই। ইমাম জুয়াইনির বক্তব্য। আচ্ছা, ইবনুল খাইম, এই যে ইবনুল খাইম কি বলে দেখো, আলামুল মুওয়াক্কিন আছে তোমাদের এখানে, আলামুল মুওয়াক্কিনের মধ্যে ইবনুল খাইম বলছে, দেখো, ইন্না দ্বীন ইন্নামা উখিযা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক্কিয়ান ওয়া মুশাহাদাতান। এই দিন, আমাদের যে দিন ইসলাম আছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি করেছে, গ্রহণ করা হয়েছে। কিভাবে গ্রহণ করা হয়েছে? তালাক্কিয়ান ওয়া মুশাহাদাতান, হাতে কলমে, দেখে দেখে, হাতে কলমে দেখে দেখে। আমল টু আমল, আমলের জন্ম আমল থেকে হয়, বুঝো? আমলের জন্ম কিসের থেকে হয়? আমলের জন্ম কখনো পড়ার থেকে হয় না, আমলের জন্ম কখনো মোতালার থেকে হয় না। আমলের জন্ম কিসের থেকে হয়? আমল থেকে। বুঝতে কথাটা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলামকে গ্রহণ করা হয়েছে আমলের মাধ্যমে, দেখে দেখে। লা বি মুজাররাদির রিওয়ায়া, এই যে দেখছো, লা বি মুজাররাদির রিওয়ায়া। বুঝতে কথাটা? শুধু হাদিস শুনে শুনে নকল করে করে কেউ নেই, এই দিনের জন্ম হয় নাই। এই দিনের ভিত্তি হলো আমলের উপরে। বুঝতে কথাটা? ফাকানা সাহাবা ইয়ারাউনা আফআলাহু ওয়া ইয়াসমাউনা আকওয়ালাহু। সাহাবায়ে কেরাম নবীর আমল আখলাকগুলো কি করতেন? যে চোখ দ্বারা দেখতেন, এবং সাহাবায়ে কেরাম নবীর কথাগুলো নিজেরা কান দ্বারা কি করতেন?
শুনতেন, এই দেখাটাও হাওয়াসি হইসি, কান দ্বারা শোনাও কি হইসি, সব হাওয়াসে খামসা। আর হাওয়াসে খামসা দ্বারা যেটা যে ইলম অর্জন হয় সেটা কি ফাতহি, সেটা কি ফাতহি, এটাকে বলে তালাক্কি। তালাক্কি বলা হয় হলো হাওয়াসে খামসা দ্বারা অর্জন করার নাম। এই বুঝাচ্ছে, এই যে ওস্তাদি থেকে ইলম অর্জন করা এটার নাম তালাক্কি, বুঝাচ্ছ কথাটা। আর ওস্তাদ এই যে তোমরা শুনতেছ এটার নাম তালাক্কি। আর তুমি নিজে নিজে কেতাব কি করছো, মোতালা করছো, ওটার নাম তালাক্কি না, ওটা গ্রহণ না, ওটা হলো মোতালা। এই যে মাওলানা মওদুদের ইলম কি বিল মোতালা, নাসিরুদ্দিন আলবানির ইলম কি বিল মোতালা, এই জন্য দলালাতের মধ্যে পড়ে গেছে। আল ইলমু বিত তালাক্কি, বুঝাচ্ছে। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী যেন বাব কায়েম করছে, হ্যাঁ, বাবুল ইলমি, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বুঝাচ্ছ কথাটা। আমল করার আগে, হ্যাঁ, তুমি আগে ইলম অর্জন করো, তারপরে ক্বাবলাল কওলি মানে কি অন্যকে ওয়াজ করার আগে, বক্তা হওয়ার আগে কি করো, ইলম অর্জন করো। একটা বক্তার ইলম অর্জন করো, সবটি হলো তুমি খবর নিতে হো, হ্যাঁ, যেটা খতিবুল উম্মাহ, এটা কয়েক ক্লাস পড়িনি, কাফিয়া পর্যন্ত পড়ে মসজিদে করছে, ইমামতি করছে, তারপরে হ্যাঁ এলাকার মধ্যে হকারগিরি করতে করতে নাম ফুটে গেছে, সুর ভালো ফুটে গেছে, তারপরে কয়েক ক্লাস না পড়ে এক মাদ্রাসা যা দারাজ পরীক্ষা দিছে, পাওয়া গেছে খতিবুল উম্মাহ। আসলে নাম ঠিক আছে খতিবুল উম্মাহ, উম্মার যত ক্ষতি আছে। সুলতানুল আজিল গোরার তুমি রেকর্ড নাও, খবর নাও, মাদ্রাসা যায় লেখাপড়ার অবস্থা কি, ক্লাসের শেষ টেবিলে যা বসতো, যেখানে জুতা থাকে ওখানে বসতো, এরা লেখাপড়া করে তো, এগুলো কোনো লেখাপড়া করে, এটি বক্তা হয়ে গেছে সারাজন পাড়া। ক্লাসের কোনো দিনও তার ক্লাসের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটা আছে এটা একটা বক্তা হয়, এটা হয়তো শাইখুল হাদিস অথবা প্রধান মুফতি, বুঝতে পারছো কথাটা। তো যারা লেখাপড়ার ভিতরে ক্লাসের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়, এটি বক্তা হয় না। যেটি বক্তা হয় এটি কোনো লেখাপড়া করে, এটি সবসময় ওই হারুন কিসেঞ্জারের মতো, এটি সবসময় হিরো আলম, এটি সবসময় মুমতাজ, এটি হলাম বক্তা, বুঝতে কথাটা। এই রফিকুল ইসলাম মাদানী, এরা বাড়িদারা ছাত্র, বাড়িদারার ওস্তাদদের থেকে তার রেকর্ড শোনা, ভয়াবহ পরিস্থিতি, বুঝতে কথাটা। সব লাল ডিব্বা, লাল কেন, আল্লাহ মাফ করো। এই ইমাম বুখারী কি পাপ কায়েম করছে, তোমরা মনে করো না হুজুর আপনি হতে পারেন না, হিংসা করেন, এগুলো জাহালা ফালতুগিরি কথা, এগুলো আমরা হতে যাবো কেন? একটা বক্তা কি করতে পারে, বক্তা লাগা এই জন্য কিতাব খুসাস বেরিয়েছে প্রত্যেক যুগে, বুঝাচ্ছ কথাটা। আমরা ওটা হতে পারি না দেখে হিংসা করতেছি তা না, বুঝাচ্ছ কথাটা। আল্লাহ তাআলা আমাদেরকে মূল ইলমের খেদমতে কি রাখছে, উলুমুল হাদিস পড়ছি না, মুক্তব থেকে দারাজ পড়ছি 1 নম্বর। তো বক্তা কি, বক্তা যদি আমি যদি 1 সপ্তাহ খালি ট্রেনিং দেই, এই কোথায় গেলি, ওই আমার ছেলে গরুটা নিয়ে হাল লাগাইতে যা, আমি আসিতেছি, কে গেল, গরু নিয়ে হাল লাগাইতে যা, কে গেল, ওয়াজ হয়ে গেল। লজ্জা নাই, শরম নাই, এগুলাকে ঝাড়িতে ফেলে দিয়া বেশরম বেলাজ হয়ে যাও, বেশরম বেলাজ হয়ে যাও, তুমি বক্তা। এই তাসিফ একটা, সবগুলোতে লাল কেন। আরেকজন এক বিখ্যাত বক্তা আমাদের এলাকাতে লবণ চুরি করে ধরা গেছে, হেডাম আন্তর্জাতিক মানের বক্তা হয়ে গেছে, এখন ঘড়ি দেখায় মানুষকে, এরকম ঘড়ি দেখায়, সে লবণ চুরি করে ধরা গেছে আমাদের এলাকার মাদ্রাসা।